আসসালামাইকুম, আমি মোহাম্মদ জহুরুল ইসলাম, ১ নম্বরের ইউপি সদস্য। আসলে আমি ভাই আসলে সরল মানুষ হিসাবে চলি, হিসাবে বেশি ব্যস্ত। কিছুদিন আগে আমার একটা ঝগড়া করেছে, এভাবে আমার উপরে হামলা করার কারণে আমার ঝগড়াটা আমি করতে ইচ্ছুক না, কিন্তু আমার উপরে ঝগড়া পড়ে যায়। মূল ঘটনা রইল মসজিদ কমিটি লইয়া মসজিদের ভিতরে হেরা এমনি নামাজ পড়ে না না। হ্যাঁ, সেদিন আইছিল পরে আওয়ার পরে কি লয়া আমি তো মসজিদে যাই না। হ্যাঁ, ইয়া লয়া কমিটি লয়া হ্যাঁ বলে কমিটি দিচ্ছে না নেম্বার দে, এই কারণে হ্যাঁ সভাপতি দিচ্ছে না, এই কারণে লাজিবের লগে একটু তরাতরি হয়েছিল। তরাতরি হওয়ার পরে এটা সবাই গ্রামের মুসল্লিরা যারা এন হ্যাঁ কইতাছে এন মুসল্লির মার সব অগণ্য বাসা করছে। হওয়ার পরে হ্যাঁ 2-3 জনে ডেকাই দিছে, এটার বলে হ্যাঁ অপমান হয়েছে, 2 নম্বর বলে অপমান হয়েছে। পরে এই যে দইরা হ্যাঁ সকালে মাছ বেচে, হ্যাঁ আমিও মাছের ব্যবসা করি। আমি বাজার পুকুরে থেকে মাছ নিয়ে আজ দোকানটা সরাইছি। হ্যাঁ ও মাছ লইয়া যাইতেছিল বাজারে বিক্রি করার লেগে। হ্যাঁ হইলো নদীতে ধরে মাছ বেছে। পরে এই জেরে হ্যাঁ উজিবাই তুলো হ্যাঁ এই নানি বাড়ি, নানি বাড়ি হ্যাঁ গেছে। পরে ওই ফাইজুদ্দিন এয়ারফুট মাহফুজে জহির নম্বরে বাসেদ আর হইলো আনুর ফুট বাসেদের জহির নম্বরে 1 ফুট। এই 5-7 জনে ইস্টামাইনা দিছে হইলো হেলথ আছে ফুলা ফাইতে সকালে। পরে ইস্টামাইনা দিছে ফাইজুদ্দিন হইলার ফুট মাহফুজে। পরে মাহফুজে হাতে বলে ধরে লাগছে, মাহফুজে হাতে ধরে লাগছে। আর হ্যাঁ লুসু বেরির বউ আছে হ্যাঁ হালাম্মা হেইল ধরে লাগছে। এরা 2 জনে ধরে লাগছে। আর জহির নম্বরের বায়ে ফুটে স্টাম দিয়া ভেদুম মারছে। পরে এন হে তখন শিক্ষার দিছে। পরে মানুষে কি হই ফিরা না, হ্যাঁ তো হ্যাঁ রাত্রির বাড়ি হই কি আর ধরে না। হ্যাঁ মারে রেখেছে, আব্বারে রেখেছে, জীবন বিকাশ হয়েছে। পরে কোনো মতে আমিও মাছের বাজার হ্যাঁ গিয়া যখন শিক্ষা দিচ্ছে আমার কানও আইছে আওয়াজটা আইসে। আর আমি দইরা গেছি, দইরা যাওয়ার পরে চায় দি হ্যাঁ 7 মাঠ সিরা বিরা হ্যাঁ 2-4-7 জন সমানে বাইরেতেছে, লাত্তি মারতেছে, গিলে মারতেছে। পরে আমি গেছি পরে হ্যাঁ সবাই দৌড়ি করে গেছে গা। হ্যাঁ দৌড়ে গিয়া মারছে এই নীলুখিয়ার বাজার। ঘটনা হইল নীলুখিয়া পশ্চিম পাড়া। হ্যাঁ মারছে হইল 2 নম্বর বাজারে যাওয়ার পথে। পরে লাজিব দেয়া পরে আমি হ্যাঁ অনামরা এটার সুষ্ঠু বিচার চাই। হ্যাঁ ইটা না হালি ওই দিন কয়দিন আগে আপনার বেডো আছে ফুলবানুরে হুসেনের ভাই বউ সবাই এটা মারছে। হ্যাঁ কয়দিন 4 নম্বরের ফুটার বুড়া 2 লাখ টাকা 20 লাখ টাকা সহকারে বেড়ার 4টা যে ফুটতে বুড়া হ্যাঁ বাগা লয়ে গেছে এই নম্বরে। হ্যাঁ এই সব ঘটনা করে হ্যাঁ উত্তর সারে হ্যাঁ আমার কইতেছে হুমকি মারে। হ্যাঁ আমি যদি সাক্ষী দেই হ্যাঁ 6টা মামলা করবে, সবটি মামলার মধ্যে আমরা আসামি দিব। আমি সাক্ষী না দেওয়ার কারণে সাক্ষী যদি দেয় তো আমরা সবটি মামলার মধ্যে আসামি দিব। হ্যাঁ আমার কালকে রাত্র হুমকি মারছে। আমার আপন স্বাস্থ্য ভাই লাগাই দিছে, তুই গিয়া কইবি না কইলে তোর মামলা দিয়াম হ্যাঁ মামলা দিয়াম, আমি সাক্ষী দিলে মামলা দিব। সেটা কি কইম তারা ধরছে সাক্ষী আমি দেখছি, যেটা তো কোন লাগবো, এটা মিথ্যা কথা কওয়ার কোনো আপনারা যেটা বলতেছেন যে মারধর করছে এটা সম্পূর্ণ বানানো কথা। আজকে সকালে তার বাড়িঘর ভাঙচুর হয়েছে বা মারধর করছে জি না, সম্পূর্ণ বোয়া। এরা বাড়ি করে এরাই ভাঙচুর করছে, ভাঙে এরা থানাতে গেছে একটা অভিযোগ জানানো। মসজিদে আমি অনেকদিন ধরে যাই না, মসজিদে যাই জামালা থেকে আমি যাই না। আমার 3 বার দাওয়াত দিয়ে নিছে আমার আমার বাড়ির স্বাস্থ্য ভাই রতন ভাই কইছে কত যাই তুই মসজিদ ভাঙুন নতুন করে করুন তো যাইতে। আমি গেলাম, তারপরে নামাজের পরে কথা বলতে কইছে কত মেম্বার কিছু বলবো। আমি বললাম যে মসজিদের যারা কমিটি তার আগে কিছু তারার কত কাটা দিব এটা লে হোক, পরে আমরা দিই, পরে সমাজের দেখ, পরে বাইরে কালেকশন করুক। এটা কত হারা কথা জমিদাতা তো জমি, আমি জমিদাতা তো জমি দেলাইছে কইছে কাটা কত দিব। সভাপতি টেয়া লিখলো, সবাই টেয়া আমার কইতেছে
মসজিদ কমিটি নিয়ে আমার কোনো আপত্তি নাই, আমার কাটা কি পথ এটা আমার কোনো আপত্তি করছি না কিন্তু দিনও করি নাই। এই কোনো প্রমাণ দিকে দিতারে যে আমি মসজিদ কমিটির আমার পথ দেখি আমি এই ধরনের কোনো মন্তব্য করি নাই। আমি শুধু বলছি যে এরাজন আমার বাতিজা আর এলো রতনজন ঝগড়া লাগছে, আমি বাইরে তরতরি করতেছে, তখন আমি বলছি তোমরা কি এরানো ঝগড়া করো বাড়ি বাড়ি দিয়া কার জায়গা কাটা কি এক মেসা মুন্সি জায়গা হইতো এরা কোথায় কাদায় আমি দিছি। আমার এক বাতিজা মা ফুটে ওই যে আমি ওই মেয়ার ছেলে কইতেছে তোর এত না যাইলে বাইরে আমি কি তুমি বাইরে থাকে রে হেরা সাস্তা বাতিজা কাজিয়া করে তুমি বাইরে নির কাটা। আমি হের লোক তক্র করার ভিতরে হের ভাই এক রাজীবে আমার পা ঘুষি মারছি। ঘুষি মারার পরে আমি গেলাম এটা কি করলো আমার আমি হের প্রতি হুক্ত হয়ে গেলাম। যাওয়ার পরে আমার মানুষের দৈরা সরে এইদিকে লইছে। যাওয়ার পরে আমি এই যে গাড়ি আমার ফুন্ডারা ছিল ফুন্ডারে আমি চাকি লাগাই আইফোন এই মুহূর্তে আমি বুঝি যে আমার মাছছে তারে আমি আমার দেয়ার আছে আমি একটা গালি দেওয়ার পরে হেরা বাপ চাষা যা আছে হেরা 10-15 জন আমার গিরার দা দৈরা মারার মতো। পরে অনেক মানুষ ফিরে আমি কিছু মতে জানবার একটা ঘরে গিয়ে বাঁচার পরে এই বিষয়টা সারা রাত্র গেল হেরা কোনো এটার তথ্য নেই নাই মেম্বারের লগে বেদবিটা করছে বা মেম্বারের লগে ঘটনা করছে হেরা কোনো লোক নেই। তখন আমার পরের দিন সকালে আমার পুতবাতি যারা মিল্লা ফেরত মনে হয় এই যে বাজারের কাছে পাইছে মারছে। মারার পরে আমি কিছু লোক পাঠাইছি যে এটা তো আসলে মারামারি আমরা আমার মেম্বার হিসাবে মারামারি হয় এটা ঠিক না। পরে আমি লোক পাঠাইয়া যেটা আপসের লিগে আর আপসও বলছে তার কাছে এটা আপসও বলছে কিন্তু আপসের কথা বললা আজকে সকালে আমার বাড়ি হারা হামলা মারিয়া আমার ভাবি আমার মা আঘাত করছে। আমি ঘরে আমার দরজা লাগাই লিছি আমার বাইরে বলে দিছে না আমার ফাইলে আর মারিল তার দাও বলম বড় বড় ছুরি লয়ে গেছে 15-20 জন যায় আমার বাড়িতে হামলা কইরা তুই হার আয় করছে। এটা আমার আবেদন যাতে এই সুস্থ বিচার আপনার দাবি যাতে এইভাবে কারো বাসস্থানে যাতে এইভাবে হামলা কেউ না দেয় এটা আপনার দ্বারা